আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে হচ্ছে আমরা ধারা টপিকটির একটি সমান্তর ধারা অর্থাৎ একটি টপিক এটা নিয়ে আলোচনা করব। আমরা হচ্ছে প্রথমে সমান্তর ধারার কিছু বেসিক আলোচনা করে নেব, এরপর হচ্ছে আমরা সমান্তর ধারা রিলেটেড কিছু ম্যাথ সলভ করব। তো সমান্তর ধারা টপিকটির মেইন হচ্ছে n তম পদ এবং হচ্ছে n তম পদের সমষ্টি। তো n তম পদ বের করার যে সূত্র সেটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। তো এখানে a n d এগুলোর পরিচয় কি? এগুলোর পরিচয় হচ্ছে a কে আমরা বলি প্রথম পদ, অর্থাৎ একটা ধারাতে প্রথম যে পদ থাকে সেটাই হচ্ছে a, আর n কে আমরা বলি যততম পদ। যদি 7তম পদ বলে তাহলে n এর মান হবে 7, যদি 8তম পদ বলে তাহলে n এর মান হবে 8। এইভাবে হচ্ছে যততম পদ বলে সেটাই হচ্ছে n। আর ডি হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর জিনিসটা কি? সেটা হচ্ছে যদি কোনো একটা ধারা দেওয়া থাকে সেই ধারার দ্বিতীয় পদ থেকে প্রথম পদের যে বিয়োগফল সেটাই হচ্ছে সাধারণ অন্তর। আবার n-তম পদের সমষ্টির ক্ষেত্রে আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে Sn = Sn দ্বারা হচ্ছে আমরা n-তম পদের সমষ্টিকে প্রকাশ করি। Sn = হচ্ছে n/2, মানে যততম পদ বলবে সেটার অর্ধেক ইন্টু হচ্ছে 2a প্লাস হচ্ছে n-1 ইন্টু হচ্ছে d। অর্থাৎ এই সূত্রগুলো ইউজ করে সমান্তর ধারার যত রিলেটেড কোশ্চেন থাকে সেই সবগুলো আমরা ইজিলি সলভ করতে পারি। তো এখন হচ্ছে আমরা ম্যাথ সলভ করব। ধারার টপিকটা হচ্ছে মূলত দুই প্রকার, একটা সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর। তো আজকে আমরা সমান্তর রিলেটেড সব ম্যাথ এবং বেসিক আলোচনা করব। এবং আমরা এটাও জানি যে ধারাকে প্রকাশ করা হয় প্লাস বা হচ্ছে মাইনাস কোনো চিহ্নের সাহায্যে, আর অনুক্রমকে আমরা প্রকাশ করে থাকি কমা চিহ্ন দ্বারা। যেমন হচ্ছে 1, 2, 3 ডট ডট করে এভাবে চলতে থাকবে, এটাকে আমরা অনুক্রম বলি। তো এখন হচ্ছে আমরা এখানে একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনে কি বলা হয়েছে? বলা হয়েছে 5 + 8 + 11 ধারাটির 30তম পদ কত? অর্থাৎ এখানে কিন্তু কততম পদ সেটা বলে দেওয়া হয়েছে। কততম পদ? 30তম পদ। তাহলে আমরা ইজিলি বলতে পারছি এইখানে n = হচ্ছে 30, এবং প্রথমে আমরা ম্যাথটাকে সলভ করার আগে যে ডেটাগুলো আমাদের সূত্রে দেওয়া রয়েছে সেই ডেটাগুলো কোশ্চেন থেকে বের করার চেষ্টা করব, দেন সূত্রটাকে লিখবো, তাহলে আমাদের জন্য ম্যাথটা সলভ করা অনেক ইজি হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি বলেছিলাম a মানে হচ্ছে কোনো একটা সমান্তর ধারার প্রথম যে পদ সেটা হচ্ছে a। তাহলে এখানে কিন্তু a কোনটা? এখানে প্রথম পদ হচ্ছে 5, তাহলে a এর মান হচ্ছে 5। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম পদ a = হচ্ছে 5, এবং সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করে থাকি d দ্বারা। সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করে থাকি d দ্বারা। তাহলে d = আমি কিন্তু সাধারণ অন্তর বলেছিলাম দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল। তাহলে এখানে দ্বিতীয় পদ কোনটা? দ্বিতীয় পদ হচ্ছে 8 আর প্রথম পদ হচ্ছে 5, তাহলে 8 - 5 মানে হচ্ছে 3। হ্যাঁ, তো এখানের অন্তর হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে 3। এখন আমরা সবগুলোর মান পেয়ে গেছি। এখন আমরা এখানে সূত্রটা লিখে দিব। আমরা জানি n-তম পদের যে সূত্র সেটা হচ্ছে a + n-1 ইন্টু হচ্ছে d। তাহলে আমরা এখানে যে ডেটাগুলো প্রয়োজন সকল ডেটা কালেক্ট করে ফেলেছি। তো খালি এখন এখানে মানগুলো বসাবো আর ক্যালকুলেশন করব, ম্যাথ সলভ। তাহলে a এর মান হচ্ছে 5 প্লাস হচ্ছে n এর মান হচ্ছে 30, তাহলে 30 - 1, আর d এর মান হচ্ছে 3। তাহলে এটাকে যদি আমি সলভ করি 5 প্লাস হচ্ছে 30 - 1 মানে 29 ইন্টু হচ্ছে 3, 29 ইন্টু 3 যেটার মান হচ্ছে 87। তাহলে 87 যদি লিখি 87 আর 5 হচ্ছে 92, তাহলে এটার মান চলে আসছে 92। তাহলে এই ধারাটির যদি একটা ধারা দেওয়া থাকে এবং তার কততম পদ বের করতে বলা হয়েছে, তাহলে আমরা এই সূত্র ইউজ করে ডেটাগুলো কালেকশন করে সলভ করে নেব। ওকে, এখন হচ্ছে আমরা ধারা রিলেটেড আরেকটি ম্যাথ সলভ করব। এখন হচ্ছে আরেকটি তথ্য আমাদের বলা হয়নি, সেই তথ্যটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা এখানে পাবো সমান যুগ অন্তর, মানে একটা ধারার
পরপর দুইটা সংখ্যার অন্তর বা বিয়োগফল যদি সেম হয় তখনই আমরা সেটাকে বলি সমান্তর ধারা। মানে এই ধারাটার ক্ষেত্রে যদি আমি দেখানোর চেষ্টা করি তাহলে এখানে দেখবেন যে এখানে 8 - 5 মানে হচ্ছে 3, আবার 11 - 8 এটাও মানে হচ্ছে 3, অর্থাৎ এখানে পরপর যত সংখ্যা থাকবে তাদের সকলের বিয়োগফল আসবে 3। তাই এইখানে সমান অন্তরটা দেখে আমি বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা সমান্তর ধারা। এইভাবে হচ্ছে আমরা প্রথমে ধারাটাকে শনাক্ত করে দেন ম্যাথ সলভ করব। আর আমি যেহেতু সমান্তর ধারা নিয়ে কাজ করছি তাই হচ্ছে আমি প্রথমে মানে এই সমান্তর ধারাটা বলে নিইনি, কিন্তু যখন আমাদের হচ্ছে মিক্সড ম্যাথ থাকবে তখন আমাদেরকে দেখে নিতে হবে যে সেটা কি বিয়োগফল সেম আছে কিনা। তো এখন এটা যদি আমি সলভ করি কি বলা হয়েছে, 5 + 8 + 11 এই ধারাটির কোন পদ 62। তাহলে কোন পদ, এখন কিন্তু এখানে nতম পদ মানে পদের মানটাকে দেওয়া হয়েছে, এখন আমাকে বের করতে হবে কোন পদ মানে n এর মানটাকে বের করতে হবে। হ্যাঁ, তো এখন যদি আমি সলভ করি এইখানে তথ্যগুলো আমি লিখে নিব। তম পদ হচ্ছে তম পদের মান হচ্ছে 62, আর তম পদ n = হোয়াট মানে আমাদেরকে কততম পদ সেটা বের করতে হবে। আর এখানে প্রথম পদের মান কি দেওয়া হয়েছে, প্রথম পদ হচ্ছে 5, প্রথম পদ a = হচ্ছে 5 যেহেতু এখানে 5 দেওয়া। আর সাধারণ অন্তর d = হচ্ছে সাধারণ অন্তর d = হচ্ছে 8 মাইনাস হচ্ছে 5 মানে হচ্ছে 8 - 5 মানে হচ্ছে 3। হ্যাঁ, এখন আমরা এখানে কিন্তু যতগুলো ডেটা প্রয়োজন হয় সবগুলো বের করে ফেলেছি। তো এখন আমরা সূত্রে অ্যাপ্লাই করব। তো আমরা সূত্রটা কি জানতাম, আমরা জানি যে সূত্রের ক্ষেত্রে n তম পদ = হচ্ছে a + n - 1 * d। তাহলে যততম পদ এইতম পদের মানটা হচ্ছে 62, আর এখানে a এর মানটা হচ্ছে 5। তাহলে 5 এবং n এর মানটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাই n এর মানটাকে আমি এভাবেই রেখে দিব, আর d এর মানটা হচ্ছে 3। তাহলে আমি যদি একটু সলভ করি 62 = 5 প্লাস হচ্ছে 3n মাইনাস হচ্ছে 3 এবং হচ্ছে 62 = 5 এর থেকে 3 চলে গেলে এখন আমি এখানে লিখতে পারি 3n প্লাস হচ্ছে 2। এখন এখানে হচ্ছে প্লাস 2 কে যদি আমি এই পাশে নিয়ে চলে আসি তাহলে হচ্ছে 3n = আমি লিখতে পারি 60। তাহলে এখানে 3n = 60 এসেছে, বা আমরা n = লিখতে পারি 60 / হচ্ছে 3 মানে হচ্ছে 20। তাহলে এখানে হচ্ছে এই ধারাটির 20 মানে 20তম পদের মান হচ্ছে 62। এটাই ছিল ধারা রিলেটেড ম্যাথ। এখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ সলভ করব। এখন হচ্ছে আমরা সমান্তর ধারার সমষ্টি রিলেটেড ম্যাথ সলভ করব। তো আমরা হচ্ছে এখানে একটা ধারা দেওয়া আছে 5 + 8 + 11 ... ধারাটির 10টি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমাদের কাজ কি ছিল, প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা সবগুলো ডেটাকে কালেকশন করে নেব। তো এখানে ডেটা বলতে কি বোঝানো হচ্ছে যে প্রথম পদ, সাধারণ অন্তর এগুলো কত। তাহলে প্রথম পদ a = হচ্ছে 5, সাধারণ অন্তর d = হচ্ছে 8 - 5 মানে হচ্ছে 3, আর এখানে কতটি পদের সমষ্টি বলেছে 10টি, তাহলে n এর মান হবে হচ্ছে 10। এবং আমরা জানি সূত্রটা আমরা লিখে নিব, আমরা জানি যে n তম পদের সমষ্টি হচ্ছে Sn। n তম পদের সমষ্টিকে আমরা প্রকাশ করি Sn দ্বারা। এটা সূত্র হচ্ছে n/2 ইনটু হচ্ছে 2a প্লাস হচ্ছে n - 1 ইনটু d। তাহলে এখানে যদি আমি মানগুলোকে বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই হচ্ছে n মানে 10টি পদের সমষ্টি। তাহলে n এর মান হচ্ছে 10 হচ্ছে 2 ইনটু আকারে 2 ইনটু a এর মান হচ্ছে 5 বসিয়ে দিয়েছি, আর n এর মান হচ্ছে 10, তাহলে 10 - 1, আর d এর মান হচ্ছে 3। তাহলে এখন সলভ করলে 10 কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 5, আর এখানে হবে 10 প্লাস হচ্ছে এখানে 10 - 1 মানে 9 ইনটু হচ্ছে 3। তাহলে 3 × 9 3 নং হচ্ছে 27, তাহলে 27 লিখে দিলাম। আর এখানে হচ্ছে
5 ইন্টু 10 প্লাস 27 মানে 37, 37 এর সাথে গুণ দিলে সেটার মান হয়ে যাবে 185 মানে 185। এটাই হচ্ছে আনসার। এখন আমরা দেখব যে হচ্ছে আরেকটা ধারার সমষ্টি রিলেটেড আরেকটা ম্যাথ। তো চলেন ম্যাথটা দেখি। এখন হচ্ছে আমরা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ সলভ করব। তো এখানে কি বলা হয়েছে, একটা ধারা দেওয়া আছে এবং ধারাটার লিমিটেশনটা বলা আছে যে 62 পর্যন্ত সেটার মান কত হবে। 62 এর 5 থেকে 62 এর আগ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সবগুলো সংখ্যা যোগ করলে সেটার যোগফল কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এখানে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কততম পদ, মানে কয়টা পদ রয়েছে, n এর মান কত সেটা কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে আমাদেরকে এটা n তম যে মানটা সেটাকে বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা ফার্স্টে কি করব, a এর মান মানে প্রথম পদ হচ্ছে 5, সাধারণ অন্তর d ইকুয়াল টু হচ্ছে 8 মাইনাস 5 মানে হচ্ছে 3, আর হচ্ছে এখানে n তম মানে কতটুক পর্যন্ত পদ দেওয়া আছে 62, তাহলে n তম পদ হচ্ছে n তম পদের মান দেওয়া আছে হচ্ছে 62। তাহলে আমরা n তম পদের সূত্র কি জানতাম, সেটার সূত্র হচ্ছে ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু ছিল 62। তাহলে a এর মান হচ্ছে 5 প্লাস হচ্ছে n এর মান তো আমরা জানি না, n এর মান এখান থেকে বের করতে হবে, তাই হচ্ছে n যেভাবে ছিল সেভাবে রেখে দিব n মাইনাস 1, আর d এর মান হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 62। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি 5 প্লাস 3n মাইনাস হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 62। তাহলে 5 থেকে যদি 3n, 5 থেকে 3 চলে গেলে 2 এবং 2 কে ওই পাশে নিলে 60 মাইনাস 2 হয়ে যাবে মানে হচ্ছে 60, এবং n এর মানটা এখান থেকে চলে এসেছে 20। তাহলে আমরা কিন্তু এখানে n এর মান মানে এখানে 5 থেকে 62 পর্যন্ত টোটাল আমার সংখ্যা রয়েছে 20টি। তাহলে এখন এই 20টি সংখ্যার যদি সমষ্টি বের করি তাহলে আমাদের কিন্তু এই ধারাটার সমষ্টি বের করা হয়ে গেল। তো এখন আমরা সমষ্টি নির্ণয়ের সূত্রটা জানি, Sn ইকুয়াল টু n বাই হচ্ছে 2 ইন্টু 2a প্লাস হচ্ছে n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে n এর মানটা কত ছিল 20 বাই হচ্ছে 2, এই যে n এর মান 20 তাই 20 লিখেছি, আর এখানে a এর মান ছিল হচ্ছে 5 তাহলে লিখেছি 5 প্লাস হচ্ছে n এর মান 20 লিখেছি 20 মাইনাস 1, d এর মান ছিল 3 তাই লিখেছি 3। এখন হচ্ছে 20 বাই 2 মানে হচ্ছে 10, তাহলে এখানে লিখে দিব 10, আর এখানে হচ্ছে 5 ইন্টু 2 মানে হচ্ছে 10 প্লাস হচ্ছে 20 মাইনাস 1 মানে হচ্ছে 19। হ্যাঁ, তাহলে 19 প্লাস 3 এখন হচ্ছে 20 মাইনাস 1 মানে হচ্ছে 19, আর গুণ আকারে ছিল 3 তাহলে লিখেছি 19 ইন্টু 3। এখন হচ্ছে আমরা যোগফল করব, তাহলে 10 ইন্টু হচ্ছে এখানে হচ্ছে 19 ইন্টু 3 মানে হচ্ছে 57। হ্যাঁ, 19 ইন্টু 3 মানে হচ্ছে 57, তাহলে 57 এর সাথে যদি আমি 10 কে যোগ করি তাহলে সেটার মান এসে যাবে 67। তাহলে 67 এর সাথে 10 গুণ করলে সেটার মান হবে 670 মানে হচ্ছে 670। এটাই হচ্ছে এই ধারাটির যোগফল। তাহলে এইভাবে যদি কোনো একটা ধারার শেষে লিমিটেশন দেওয়া থাকে তাহলে আমাদেরকে প্রথমে হচ্ছে কয়টা পদ রয়েছে মানে n এর মানটাকে বের করে নিতে হবে, দেন হচ্ছে n এর মান ইউজ করে সমষ্টি হচ্ছে আমাদের বের করতে হবে। তো এই ম্যাথটা একটু তুলনামূলক ট্রিকি ছিল, কিন্তু আমরা হচ্ছে যদি ধাপে ধাপে ম্যাথটাকে সলভ করি তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো আজকে সমান্তর ধারার এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে আমরা গুণোত্তর ধারার কিছু বেসিক দেখব এবং হচ্ছে কিছু অ্যাডভান্স এবং জেনারেল ম্যাথ দেখব। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।